গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিন পরে এলাম আবার। স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, মাথার সঙ্গে সঙ্গে আমি আশ্রায় না, একটু দেরিতে আশ্রায়। তো যাই হোক, এখন চা নিয়ে বসলাম, বাসি কাজ বেশ খানিকটা হয়েছে, এবং চা নিয়ে বসলাম। চা খেয়ে এবার রান্নাঘরে রান্নার অধ্যায়ে চলে যাব, দেখি কি রান্না হয় সারাদিনে। আর তোমরা সবাই কেমন আছো বলো। আমি পুষ্পিতা লাইভ জার্নি থেকে বলছি। বহুকাল আমি আবার ভিডিও দিতেই পারছি না। আর কেন পারছি না, মোটামুটি আইডিয়া তোমরা করতে পারো যে পেরে উঠছি না, চারিদিকে করে কাজ করে না, তখন আর ভিডিও দেওয়ার মতন ক্ষমতা থাকছে না। তবু চেষ্টা করছি ডেলি ব্লগটা যাতে একটু একটু হলেও দিতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। পুরোটা তো কোনো কালেই করতে পারিনি। এই দেখছো, মাথার দিকে তাকিও না, কারণ আঁচড়ায়নি তো, সিঁদুর করে নিয়েছি, আঁচড়ায়নি। একটু পরে আঁচড়াবো। ভিজে মাথা আঁচড়ালে কী হয় বলো তো, জলটা না বসে বেশি, আর তখন খুব করে কাশি শুরু হয়। বয়স হলে যা হয়, একটু সাবধান তো থাকতেই হবে না বন্ধুরা। তো সেই জন্যই একটু পরে আঁচড়াবো, একটু শুকিয়ে যাক তখন আঁচড়ে নেবো। আবার তো বেলায় একবার সব কাজ সেরে চান করবোই, বুঝতেই পারছো। এখন সকালে তো আর এত কাজ একসাথে হয় না। যাই হোক, বাবা মার সেবাটা করতে পেরেছি, ওইটুকুই আমার কপাল। এবার বাসন টাসন মেজে চা নিয়ে বসলাম, চা বিস্কুট খেয়ে নিয়ে রান্নায় ঢুকে যাব। পরবর্তী অধ্যায় শুরু হয়ে যাবে, তারপরে ঘরদোর পরিষ্কার। আমি একটা একটা করে সারিব, একসাথে তো সব হয় না না। রান্না সেরে তারপর আবার ঘরের কাজ, বিছানা তো দেওয়া, ঘর ঝাঁট মোছা, যেখানে যেখানে ঝাড়াঝুড়ি, ঘরের কাজ বলতে যাবো যা করি। তো ভাবলাম না, ডেলি ব্লগটা এবার শুরু করি। আজ করবো কাল করবো করে না, কোনো দিন শুরু করতে পারছি না। মনের জোর করেই শুরু করি। সবাই তো করছে, সবাই কি আর বসে শুয়ে খেয়ে ব্লগ করছে, প্রচুর পরিশ্রম করেই করছে, আমিও করবো। ওই জন্য শুরু করে দিলাম। চা খাওয়া নিশ্চয়ই সকালের হয়ে গেছে। সাড়ে 9টা বাজে। আর বাইরে তেমনি রোদ্দুর। তাহলে আমি চা বিস্কুটটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো, তখন তোমরা সঙ্গে থেকো। আর আগের থেকে অনেক রোগা হয়ে গেছি গো। আসলে কাজের লোক নেই তো, তার মধ্যে একটা, যতই বলো, চিন্তা সব মানুষের আছে। আর সবটা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, বলা উচিত নয়। চিন্তা নেই এমন মানুষ পৃথিবীতে আছে। তারপরে সমাজ, বাবা, ভেবেছিলাম বিজেপি সরকার আসলে হয়তো ভালো হবে। ও বাবা, আজকে ঢুকলো, কাল থেকেই পাড়ার ছেলেদের অত্যাচার শুরু হয়ে গেছে টাকা তোলার জন্য। আর তো কিচ্ছু না, বসে বসে খেয়ে ভিক্ষাবৃত্তি করেই ওদের জীবন। এই শিক্ষাটা তো ওরা পেয়ে গেছে না আজ 15 বছর আগের থেকে। আর এই শিক্ষাতেই পরবর্তী সব সব পার্টিই করবে, দেখবে তোমরা, যতই মুখে বলি এই হবে না, শান্তি ভয়েস আউট, শান্তি ইন। দেখতে পাচ্ছি না তো, আমাদের চোখের সামনেই দেখতে পেলাম না এখনো। তো যাই হোক, ভরসা করেই আছি, দেখা যাক, নিশ্চয়ই মঙ্গল কিছু হবে। চলো, রান্নাঘরে ঢুকে গেছি, এবার ভাত বসিয়ে দিয়েছি। আমাদের মেয়েদের যা কাজ। চালটা অনেকক্ষণ আগের থেকে ভেজালে অনেক সুবিধা হয়, কিন্তু সবসময় না খেয়াল থাকে না গো, চট করে ভাতটা হয়ে যায়। প্রত্যেক দিনে খেয়াল থাকে না, কাজ করতে করতে ঢুকে যায় তো, তখন আর মনে থাকে না। তখন ঘুম থেকে উঠেই যদি করে দিই,
তাহলে একদম ঠিক থাকে। সেটাই করতে হবে আগামীকাল থেকে, ভুলে গেলে চলবে না। এখন যেহেতু গ্যাসের সমস্যা চলছে, এখন আর ভুললে চলবে না। সুজি তো গ্যাস ঠিক হয়ে যাবে, জানি না গো কবে কি ঠিক হবে, হঠাৎ করে কি আরম্ভ হবে। ভাঙা বিক্রি, আমার অনেক বাজে বাজে জিনিস পড়ে আছে, এক গাদা বিস্কুটের বাক্স আছে, সব এক জায়গায় জড়ো করে তারপর ওদের ডাকতে হবে। না হলে ওরা এসে দাঁড়িয়ে থাকলে তারা ওইদিকে দুটো ওদিকে দুটো করলে তো হবে না। এক জায়গায় জড়ো করে একদম ওদেরকে ডেকে মাপিয়ে ঝুপিয়ে আবর্জনা বিক্রি করে দিতে হবে। অনেক হয়ে গেছে, বা ছাতে এক গাদা আছে, বাড়ির বাইরে আছে, সব গুছিয়ে রেখেছি, কিন্তু আবর্জনাগুলো বিদায় করে দিলে বেটার। আবর্জনা যত তুমি বিদায় করবে ততই ভালো, তোমার কাজের সুবিধা। এবার চলে এলাম বন্ধুরা আজকে রান্নায়, দই পটল করবো আর ডাঁটা আলু পোস্ত করবো, এই আমাদের দুবেলার আইটেম। আর ওদিকে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ। আগে খুব সুন্দর করে ভিডিওটা রেগুলার আমি দিতে পারতাম, সে যতটাই দিই বন্ধুরা দিচ্ছিলাম, হঠাৎ কী যে হলো সব ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল। আসলে এই রান্নাঘরে কথা বলাই না বিপদ হয়ে দাঁড়িয়েছে, এত অসুবিধা হয়, চারিদিকের পরিবেশ এত খারাপ। তো যাই হোক, আমার কাজটা আমাকে করতে হবে না, আবার মনে জোর করে এগিয়ে এলাম যে না এই কাজটা তো থেমে যাচ্ছে করে করে, আর এটা না করলে আমিও শান্তি পাই না। দেখো চিরকাল এইসব কালচারের মধ্যে বড় হয়েছি, তো সেখানে কোনো নোংরামি নিয়ে বেঁচে থাকা আমাদের দ্বারা হবে না। তো চলে গেলাম, কড়াইটা গরম হলে একটু সরষের তেল দিলাম, আর একটু জিরে দিলাম, জিরে করে এবার একটু তেজপাতা দেবো আর একটু গরম মশলা দেবো। গোটা গরম মশলা দেবো, এই যে একটা এলাচ দিলাম, একটা লবঙ্গ আর একটু দারচিনি ব্যাস। পরে এটা যখন মুখে পড়ার মতন হয় তুলে ফেলে দিলেই হয়ে যায়, বেশি অসুবিধা হয় না। বেটে দিলেও হতো, কারণ আমি পেঁয়াজ রসুন আদা তো বাটবো। এবার একটা তেজপাতা দিয়ে দিই, একটা ছোটো তেজপাতায় দিলাম, দু টুকরো করে দিলাম। এই যে পটলগুলো গোটা গোটা করে রেখেছি, পটলগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের সপ্তাহে একদিন করে বাজার আসে, আজকে সব সবজি বাড়ন্ত হয়ে গেল, সব একদম পরিষ্কার করি তারপরে আবার আনা হয়। এই কটা পটল ছিল আর ডাঁটাগুলো শুকিয়ে এসছে, করে ফেলে রেখেছি হবে। পটলগুলো একটু ভাজা হোক, একটু ভাতটাও রেখে নিই, ভাতটাও হয়ে এসছে। এবার দেখি পটলগুলো ভাজতে দিয়ে বাটনাটা করে নিলাম, দেখো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে পটল না ভাজলে না পটল স্বাদটা ভালো আসে না। সবটাই দেখছি একটু করে সুন্দর ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজতে আবার তেতো হয়ে যাবে, এটা একটুখানি বাকি আছে তখন।
এবার মশলাটা দিয়ে দিই। এখানে পেঁয়াজ, রসুন, আদা শিলনোড়াতেই বাটলাম। এবার এর মধ্যে আমি দেবো শিলো আর জলটা দেবো। তার আগে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, আর দইটা সবার শেষে দেবো। একটু জল দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিলাম। যেহেতু আমার জিরে গুঁড়ো চামচটা খুবই ছোটো, দেখতে পাচ্ছি আমার ছোটো ছোটো মশলা, মানে মশলাগুলো ছোটো ছোটো চামচ রেখেছি। লঙ্কা দিলাম, যেহেতু গোটা গরম মশলা দেওয়া আছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আর একটু জল দিয়ে দেবো, তারপরে শিলনোড়া ধোয়া জলটাও দিয়ে দেবো। কষাতে হবে তো, তোমরা দেখতে পাচ্ছ। গ্যাসটা একটুখানি কম করি। গ্যাসের সমস্যা ভাই তোমাদের সকলেই নিশ্চয়ই হচ্ছে আমার মতোই, খুবই গ্যাসের সমস্যা। হিটারে রান্না করছিলাম, মধ্যেখানে যখন শুরু হলো গ্যাসের সমস্যাটা, তখন হিটারেই আমি রান্না করছিলাম। তারপরে হিটারে তো বুঝতেই পারছো রান্না করলে, আর কী বলে ইন্ডাকশানে আমার রান্না করে ভাই একেবারেই পোষাচ্ছিল না। তো হিটারে বুঝতেই পারছো এরকম গ্যাসের মতন তো কিছুতেই আছায় না। উনুন আর গ্যাসে যেটা হয়, কোনো হিটার বলো, মাইক্রোওভেন বলো, ইন্ডাকশান বলো, আরও কত কিছু আছে, তাতে কি আর এই জিনিস হয়? কখনোই হয় না। যার জন্য বাধ্য হয়ে তখন চালিয়ে নিলাম, ওটা আমার খুবই কাজে লেগেছে। আবার ভাবছি যে সমানে গ্যাসের ওপর নির্ভর করলেও হবে না, যতক্ষণ না সমস্যা মিটছে। তো যাই হোক, মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে একটু মিষ্টি দেবো আর দইটা দেবো। ততক্ষণ কষানো হয়ে যাক। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমার তেলও ছেড়ে দিয়েছে। গরমকাল তো বেশি ঝাল দেবো না, বুঝতে পারছো তো, বেশি ঝাল দিলে ভালো না। যদিও মাঝে মধ্যে ভালোই, মানে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, হোক হোক, এত গাছপালা, পশু পাখি সকলে কষ্ট পায় গো। ধরো আমরা বাড়ির গাছগুলো একটু একটু কষ্ট করে হলেও জল দিই, কিন্তু রাস্তায় তারপরে পশুগুলো, ভাবো তো কী কষ্টে ওরা হাঁ হাঁ করে জিব্বার করে এক কোনো থামায় বসে বসে বিশ্রাম নেয়। খুব খারাপ লাগে। এই জন্য বৃষ্টি হওয়া খুব দরকার। ফসলও তো ভালো হয়, তাই না? দেখো একেবারে হয়ে গেছে। আরেকটু জল দেবো এবারে, দিয়ে আরেকটু কষাবো। মশলা যতটা কষবে না তত খেতে ভালো হয়, রান্না তত স্বাদ হয়। একটু জল দিলাম, আর একটু কষে যাক, তবে স্বাদটা বেশি ভালো হয়। কষাতে কষাতে সবজিটাও সিদ্ধ হয়ে যায়। আলাদা করে এক গাদা জল দিলে সব রান্না ভালো হয় না গো। রান্নায় সবসময় না একটু গরম জল এক হাঁড়ি করে রাখবে আগের থেকে, সেইটা দিয়ে তুমি ধর আজকে রান্না করছি,
এই গরম জল আমার কড়াই আছে, তাই দিয়ে আমি মশলা বেটেছি আর সেই জলই আমি দিচ্ছি। এরকম করে রাখবে, দেখবে সেটা দিয়ে ভালো স্বাদ হয়, চটপট সেদ্ধটাও হয়ে যায়। আর ঠান্ডা জল হলে কী হয়, আবার সেই শুরুর থেকে একটু সময় তো লাগে না ঠান্ডার থেকে গরম হতে, গ্যাস খরচাটাও বেশি হয়। একবারে একটুখানি ধরো গ্যাসে নাই বা করলে, ইন্ডাকশানে করলেও তো হয়ে যায় এই রান্নার গরম জলটা। দেখো এবারে কিন্তু একেবারে হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম হয়ে গেছে। আর কষালে তেতো হয়ে যাবে। এবার এই জলটা আমি দিয়ে দিলাম, শিলনোড়া ধোয়া জলটা। এবার এর মধ্যে একটু আমি চিনি দিয়ে দেবো, তারপরে দইটা ফেটিয়ে নিই, একটু নামাবার একটু আগে দইটা দিয়ে দেবো। দই পটল সবসময় মিষ্টি মিষ্টি ভালো লাগে, বিয়ে বাড়িতে খাওয়ানো, অনুষ্ঠান বাড়িতে। এই দেখো আমার যদিও 1 চামচা ভর্তি কোনো সময় দিই না। মিষ্টির বদলে তোমরা গুড়ের বাতাসাও দিতে পারো। এছাড়াও যারা মিষ্টি ছাড়াই খাবে, সুগারের পেশেন্ট, কত কিছু তো আজকাল মানুষের সমস্যা আছে না, অসুখ বিসুখ, তারা মিষ্টি ছাড়াও খেতে পারে, কারণ এমনিতেই দইয়ে হালকা একটা তো মিষ্টি মিষ্টি ভাব থাকে। এইবার আমি চাপা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হোক, তারপরে ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার দেখি বন্ধুরা কতদূর হলো আমার দই পটলের রূপ, আমার সাথে তোমরাও দেখো। সবই দেওয়া আছে, শুধু দইটা দেবো, সবই দিয়ে দিয়েছি। দেখি পটলও সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই দই পটল দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে, গরম গরম ভাত, সে গরম ঠান্ডা যার যেরকম ভাতের হয় বন্ধুরা, সবটাই বাজে কথা বলে লাভ নেই। গরম ভাতই কেন, এমনি ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। তো দেখো এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে দিলাম, একটু বাটিটা ধোয়া জল দিয়ে দিই। এবার একটু টেস্ট করেও দেখে নেব। আমি দইটা এখন কেন দিলাম বলো তো, এই যে তরকারির ওপর ভেসে ভেসে থাকে না গোটা গোটা দানা দানা দইগুলো, আমার ভীষণ ভালো লাগে। যার জন্য আমি না দইটা একেবারে জলের মতন গুলে যখন মশলা কষানো হয় তখন দিইনি, ইচ্ছা করে এটা আমি দিলাম, আমার খুব ভালো লাগে। দেখবে কিছু কিছু জিনিস না একদম ব্যক্তিগত ভালো লাগা থাকে, সেই রকমই একটা। এটা কাউরির সাথে কাউরির তুলনা করার মতো নয় গো, প্রত্যেক মানুষের দেখবে আমার এটা খুব ভালো লাগে। হয়তো সেটা আমরা ভাবছি
যে বাবা এটা আবার কি ভালো লাগা, কিন্তু দেখবে সেটাই মানুষের ভালো লাগে। এটা হয়, প্রত্যেক মানুষের লাইফে এটা হয়। একটু এবার টেস্ট করে দেখি। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। আর ভাতের সাথে খাওয়া হবে তো, আর একটু ঝোলটা মরুক। আর দই পটলের ফাইনাল লুক তোমরাও দেখো, আমিও দেখি, তোমরাও দেখো। টেস্ট একদম ঠিকঠাক হয়েছে। দেখো ব্যাপারটা কী বলো তো, সবাই আমরা জানি আসলে নিজেরা রান্না করে নিজেদের মনের মতোই তো রান্নাটা করি না। দেখবে নিজেরা সবসময় বলি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, প্রত্যেকে আমরা বলি, কিন্তু এইটা যখন অন্য কেউ খাবে, মানে আমার বাড়ির লোকরা খাবে, তখন তারা যে ওপিনিয়নটা দেবে বা তারা যে বলবে এটা কেমন হয়েছে, সেটাই কিন্তু আসল বলা, জানো তো। আমি এটা যদিও খেতে ভালো হয়েছে, সব ঠিকঠাক করে টেস্ট করেই তো রান্না করি। আমি আবার একটু টেস্ট করে রান্না করতে ভালোবাসি। তো যাই হোক, অনেকে আবার টেস্ট না করে একেবারেই রান্নাটা করে, তাদের ক্যাপাসিটি অনেক বেশি। তো যাই হোক, আমি এইটা অনেক বড় বড় সেটকেও দেখেছি একটু টেস্ট করে নেয়। এতে হয় কি, যখন খেতে দেবো তাদেরও ঠিকঠাক সবটা খেতে লাগে। খেতে বসে বাবা নুন কম, এবার ঝাল বেশি, এবার কেমন হয়েছে, মশলার গন্ধ, এগুলো যেন না বলে। কারণ খাবে তো দুপুরে শান্তি করে সবাই, তখন যেন ঠিকঠাক করে খেতে পারে বা আমি খেতে দিতে পারি। সেই জন্যই আমি টেস্ট করে করে রান্না করি। তো দেখতে পাচ্ছ তোমরা, খুন্তিটা সরিয়ে নিলাম, তোমাদের দেখিয়ে দিই দই পটলের ফাইনাল লুক। দেখতে পাচ্ছ পটলগুলো যে লাল লাল করে ভেজেছি, যার জন্যই এরকম হয়েছে। আর এরকম না ভাজলে পটলের স্বাদও ভালো আসে না। তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দই পটল। এবার আমি এটা পাটিতে ঢেলে ফেলি। তারপরে ওদিকে দেখো পোস্ত করব, ডাঁটা পোস্ত। ডাঁটাগুলো শুকিয়ে এসছে, তো দেখাতে পাচ্ছি তোমাদের, দেখো। আর এদিকে দুধ জাল বসিয়েছি, ইচ্ছা আছে একটু পায়েস করব। এই যে চাল বার করে রেখেছি, চালটা এখনও ভেজানো হয়নি। যে বললাম না, হয়ে ওঠে না সবটা, চালটা একটু ভিজিয়ে রাখলে। ওই জন্য একদম কম আছে দুধ দিয়ে, একটু তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে হতে চালটা হয়ে যাবে, কারণ গোবিন্দভোগ চাল তো, ও সে হয়ে যাবে, জলের মধ্যে দিয়ে রাখলে হয়ে যাবে। আবার নামাবার আগে মানে চালটা জল ঝরিয়ে একটুখানি ঘি দিয়ে দিলে দুর্দান্ত হয়। তবে দেখা যাক কী করি, ঘি ওপর দিয়ে দিলেও কিচ্ছু মন্দ লাগবে না। আর এই দেখো, এই ফুলকপিটা আছে, এটা আমি এখন একটু ভাজবো। আমার রুটি আছে দুটো, তাই দিয়ে খাবো। ভেবেছিলাম পেঁয়াজ পোস্ত করবো, তারপরে দেখলাম না, এই সবজিগুলো তো একেবারে শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা আঁটি হয়ে গেছে একেবারে। সজনে ডাঁটা, এটা দেশি সজনে ডাঁটা। আর এই যে আলু, এখন এখানে আলু কেটে রেখেছি, নিয়ে রেখেছি। এবার এই দুবেলা ডাঁটা পোস্ত হবে, একটু ঝোল ঝোল করে করব, আর দই পটল, আর তার সাথে ডিম সেদ্ধ, ব্যাস। আবার কি চাই, আর টক দই আছে, কিছু অসুবিধা নেই। আর এই পায়েসটা হয়ে গেলে ওবেলার পায়েস হয়ে যাবে, রুটির সাথে পায়েস খাওয়া যাবে, তারপরে পোস্ত খাওয়া যাবে। আবার কি চাইবো, রাজকীয় খাবার এটাই আমি মনে করি। এবার দেখো বন্ধুরা, আমার দই পটলের ফাইনাল লুক দেখতে পাচ্ছ, আশা করব দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছি। এবার চলে যাব আমি ডাঁটা পোস্ততে। এই রান্নাটা সারলে তবেই শান্তি। যাই হোক, তোমাদের ফাইনাল লুকটা আজকে আমি দেখাতে পেরে আমি মানসিক শান্তি পাচ্ছি, যে আমি আবার শুরু করতে পারলাম। নাহলে বড্ড থেমে যাচ্ছিলাম গো, সব বিষয় ভীষণভাবে মন ভেঙে যাচ্ছিল। তারপরে বাবা লোকনাথ ঠাকুরকে ডেকে আমি নিজের মনের জোর বাড়ালাম, আর তোমাদের সামনে চলে এলাম। এবার চলে এলাম, ডাঁটা পোস্তটা কাটা হলো, পোস্তটা কাটা হলো, এবার চলে এলাম রান্না করতে। পোস্তের মধ্যে আমি কোনো ফোড়ন দিই না। আমরা তো বীরভূমের লোক, আমাদের ওখানে পোস্তের মধ্যে কোনো ফোড়ন দিত না। আমি দেখেছি
ছোটোর থেকে দেখতাম আমার ঠাকুমা করতো, মা করতো, কোনো ফোড়ন দিত না। ইদানিং দেখি পোস্ততে না কালো জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন অনেকেই দেয়, কিন্তু আমার কাছে না পোস্তয় কোনো ফোড়ন দিলে স্বাদ হয় না ভালো। পোস্তর একটা নিজস্ব স্বাদ আছে না, যেরকম পাঁঠার মাংস নিজস্ব স্বাদ আছে, মুরগির মাংসের কোনো স্বাদ নেই, তুমি যেরকম ঢালবে সেরকম হবে। কিন্তু পাঁঠার মাংসের তো একটা স্বাদ আছে, ঠিক তেমনি পোস্তের একটা স্বাদ আছে, সেটা নষ্ট হয়ে যায়। বেশি হলুদও দিতে নেই, আবার পোস্তর আলু লাল লাল করেও ভাজতে নেই, হালকা হালকা করে ভাজতে হয়। নুন দিয়ে দিলাম আর একটু অল্প একটু হলুদ দেবো, আর আমি লাল লাল কাঁচা লঙ্কা বাটা দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি রান্না করার চেষ্টা করি, তবে হ্যাঁ এরকম আলুর দম, মাংস, ডিমের কারি, এগুলো আবার শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে তো খেতে ভালো লাগে না। তারপরে অনেক সময় দেখি মাটির তেলে একটু শুকনো লঙ্কা, ঘুগনি আবার কাঁচা লঙ্কায় হলুদ খেতে বেশি ভালো হয়। যাই হোক, বেশ কিছু রান্না আছে শুকনো লঙ্কাতে ভালো হয়, বেশ কিছু আছে কাঁচা লঙ্কা, আর আমি মোটামুটি কাঁচা লঙ্কা ইউজ করার চেষ্টা করি। এই রান্নার স্বাদ মিশলে তারপরে নিজে দুটো খাবো, টিফিন খাবো, কারণ প্রেশারের ওষুধটা খাবো, খেয়ে আমি ঘরের কাজে হাত দেবো। বুঝতে পারছো, ছাদটা ভীষণ ময়লা, আর ছাদে না এই যে ধরো ওই বাড়িতে কিছু জিনিস আসলো, ইনস্ট্রুমেন্ট বলছি, বাড়িতে কিছু ইলেকট্রনিক্স গুড আসলো, সেই জিনিসগুলো তো প্যাকিংগুলো বাক্সগুলো থেকেই যায়, সেগুলো এক বছর না হলে আবার বিক্রি করা একটু অসুবিধা হয়ে যায়। তো সেগুলো এক বছর বেশি হয়ে গেছে, প্রচুর আছে, সিঁড়ির ওপরেও খানিকটা আছে আর ছাদে আবার বাইরেও আছে। এইগুলো আমাকে তো একটা জায়গায় করে তারপরে বিক্রি করতে হবে, বলো না? এবার ওইগুলো করতে গেলে বেশ খানিকটা সময় যাবে, মানে কোন দিকে যাবো না বুঝে পায় না, এদিকে ঘরের কাজ করে থাকবে। এই জন্য ঠাকুর হলো বা আমার সেবাটা যেটুকু পারলাম, সেবা বলতে বিচার দেবো না, যেটুকু পারি হয়ে গেলে আমার শান্তি আছে। এই রান্নাটা হলে ওর বাবা চলে গেছে দোকানে, এবার ছেলে স্নান টান করে পুজো করে তারপরে দিকে ভাত খেয়ে চলে যাবে, সে রাত্রিরে আছে। এই জন্য রান্নাটা হয়ে গেলে আমার শান্তি, তারপরে নিজে দুটো খেয়ে একদম আগে ছাদে চলে যাবো আর কি। এই জিনিসগুলো না সব ওপর থেকে নিচে ফেলে একটা জায়গায় গোছালে তারপরে বিক্রি করতে পারবো, ভাঙা বিক্রি দেখে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পোস্তর আলু ভাজা হয়ে গেছে। একটু বেশি ভাজলে পোস্তর আলু ভালো হয় না। পোস্ত একটু হালকা পাতলা অল্প হলুদ দেখবে তোমরা, পোস্তের একটা স্বাদ। আর পোস্তের বেটে একদম নাবাবার আগে যদি পোস্তটা দিয়ে তুমি একটু সর্ষের তেল, একটু কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দাও না, দুর্দান্ত স্বাদ হয়। আবার অনেক সময় আমরা তারাগুলোতে কী করি, পোস্ত দিয়ে ফেলি, তাই না, হুড়োহুড়িতে, কিন্তু তাকে দেখেছি স্বাদটা যেন কেমন একটা হয়ে যায়, ঠিক মনের মতো স্বাদ হয়। পোস্ত আগে একটু তো অবশ্যই দেবো, কিন্তু একদম শেষে নামাবার আগে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আর কিছু করতে হবে না, চাপা দিয়ে রেখে দেবো। অন্তত 2-3 মিনিট চাপা দিয়ে রাখবে, সব রান্নায় হয়ে গেলে 2 মিনিট চাপা দিয়ে তারপরে তুমি সেটা কড়াইয়ের থেকে নামালে সেই রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। হয়ে গেছে আমার পোস্ত আলু ভাজা। এবারে সামান্য জল দিয়ে আমি পোস্তটা বেটে নেব। আলুগুলো সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে আমি পোস্তটা বেটে নেবো, আর একটু পরে ডাঁটাগুলো দেবো। কারণ ডাঁটাগুলো দেখছো তো, বললাম না সপ্তাহে একদিন করে বাজার করা, তার মানে 1 সপ্তাহ হয়ে গেছে। তো আমরা আর আঁটি হয়ে গেছে সজনের ডাঁটা, আমরা আর আঁটি হলো ডুমডুম বুঝতে পারলাম। এবার চাপা দিয়ে দিই, একটু পরে ডাঁটাগুলো দেবো। এবার রান্নাঘর থেকে বেরোলাম, এই রান্নাঘর থেকে ওইদিকে আমি ইনফ্রারেডে
বসিয়ে এসেছি ডিম সেদ্ধ। এই যে ইন্ডাকশান এখানে আছে, এই যে হচ্ছে দেখো, 1200তে দিয়ে গেছি, দেখতে পাচ্ছ 1200 আছে। এবার একটু কমিয়ে দিই কারণ ফুটেছে। কারেন্ট খরচা হিটারে তো হবেই ভাই, 1000-এ দিলাম, 800তে দিয়ে চলে যায় আবার। এটা ডিম সেদ্ধ হলে হয় কি, হয়ে যায় একসাথে, কারণ গ্যাসের উপর তো এত ডিপেন্ড এখন থেকে করতে পারছি না। আর এদিকে কাঁচাটা ওই যে একটা ক্যালেন্ডারের ওপরে থাকে এখানে আমার দেখার সুবিধার জন্য, ওই যে কোথায় যেন ক্যালেন্ডারের জায়গাটা, ওই দেখো ও একটা পেরেক পোতা আছে। এইটা আগের রান্নাঘর, তোমরা সবাই জানো, যারা আমার পুরনো ব্লগার সবাই জানো এখানে রান্না করতাম, তারপরে তো ওদিকটা করলাম। তো যাই হোক, এই যে মেশিনের ওপরে ক্যালেন্ডারটা খুলে রেখেছে, এটা আমার ছেলের গামছা, ও স্নান করতে ঢুকবে, মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে ঢুকে যাবে। আর এখানে একটা মিক্সি গ্রাইন্ডার তোলা আছে, আর একটা আমার না এই ছোট্ট একটা গ্রাইন্ডার লাগবে। আমি শ্রীনিকেতনে মানে আনন্দধারায় দেখে এসেছি। দেখো এইসব জিনিস না আমি নিজে কিনতে ভালোবাসি, আমার নিজের সংসারের জিনিস না নিজে পছন্দ করে দেখে শুনে 5টা আমি কিনতে ভালোবাসি। কেন বলো তো, ওই ওদের সাথে গেলে না বলবে এটা নিও না, ওটা নাও, ওই যা হয়েছে হয়েছে, ওই তখন আমার মাথা গরম হয়। ওই জন্য আমি শপিং করতে নিজে একা একা পছন্দ করি। আর এই দেখো আমার বাবা আমার সেবা হয়ে গেছে, লাইটটা জ্বালি। আমি সব শপিং না একা একা, আগাগোড়ায় খুব কম ওর বাবার সাথে বেরিয়েছি, ছেলের সাথে বেরিয়েছি। নিজের মতো নিজে দাঁড়ালাম, কিনলাম যা পছন্দ হলো। আর এই যে আমার বাবা মার সেবা আজকে আমার হয়ে গেছে। আর এই যে গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ, এই লাল গোলাপি গোলাপি জবা, ওতে এই কুটনোর খোলাগুলো দিয়ে এক এক দিন এক একটা গাছে আমি কুটনোর খোলাগুলো দিয়ে দিই, দিয়ে কন্টিনিউয়াসলি একটু জল টল দিই। ওই জল পচিয়ে দেওয়ার মতন সময় আমার হাতে নেই ভাই, আমি ডাইরেক্ট হিট করি। তো যাই হোক, এবার ওর বাবারও হয়েছে, আমার হয়ে গেছে, এবার ছেলে আসবে। আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগে একটুখানি আমাকে কমেন্ট করো, তাহলে উৎসাহ পাবো, বোঝাতে পারলাম? তো চলো এবার রান্নাঘরে চলে যাই। দাঁড়াও লাইটটা জ্বেলে নি, এই লাইটটা নিভিয়ে দিই ঠাকুরঘরের। এবার চলো রান্নাঘরে যাই আবার। ওই যে পোস্ত বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। আর এখানে দুধ জাল হচ্ছে, দেখি। হ্যাঁ দাঁড়া, এবার চালটা দিয়ে দেবো। এটা করা থাকলে আমার শান্তি, সন্ধ্যেবেলা ছেলেকেও টিফিনে একটু ওর বাবার হাত দিয়ে পাঠিয়ে দেবো, ওর দোকানে বসে খেয়ে নিতে পারবে এক বাটি, আবার রাত্রিবেলাতেও খাবো। পায়েস তো আমরা সবসময় ভালোবাসি। আর শেষে চিনি দেবো। এবার দেখি পোস্তটা, ডিম সেদ্ধটা হয়ে এসছে, এতে পায়েসও প্রায় শেষের দিকে, আর পোস্তটা করলেই আমার হয়ে যায়। তারপরে বসে একটু প্রেশারের ওষুধ খাবো, দুটো রুটি খাবো। রুটির জন্য যে ভাজাটা বলেছিলাম ফুলকপি দিয়ে একটু আলু দিয়ে করবো, সে এখনও কেটে উঠতে পারিনি গো। ওদিকে জল এসে গেছে, গাছে জল না দিলেই নয়। একটু দেখে নিই নুনটা, ঠিকঠাকই আছে, আর একটুখানি লাগবে নুন, একটু জোরেই করে দিই। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ডাল করবো না, ওই দই পটলের একটু ঝোল ঝোল রেখেছি ভাত দিয়ে খাবার, আর এটাও একটু ঝোল রাখবো, ওই জন্য নুন লাগবে। ডাঁটাগুলো দেখেছো তো, 1 সপ্তাহ ধরে ডাঁটা থাকে বলো তো, যতই ফ্রিজে রাখি। হ্যাঁ সংরক্ষণ আজকাল করে রাখছে, হ্যাঁ তাতে সুন্দর থাকে, কিন্তু আর তো মানে রেগুলারের সবজি আর সেই সংরক্ষণের ব্যাপার থাকে না। যতটা সুরক্ষিতভাবে রাখা যায় ততটাই রাখি, তার জন্যই আজকে রান্না করতে পারছি। এবার আজকে বেরিয়ে আবার সন্ধেবেলায়, এখন তো আর সম্ভব না, এখন ঘরের কাজগুলো করব।
সন্ধ্যেবেলায় বেরিয়ে আবার সবজি যা যা লাগবে সব নিয়ে চলে আসবো, তাহলেই আমার বাজার হয়ে যাবে। আর সকালে ওর বাবাকে বলবো একটু মাছ এনে দিতে। তবে মাছের চেয়ে মানে আমরা না, আমি আর ছেলে মাছটা খুব একটা ভালোবাসি না, এই কারণে ওর বাবারও খাওয়া হয় না। দেখবি না খেয়ে খেয়ে একটা সেই খাওয়ার স্পৃহাটা অনেক কমে যায়। ডিমের ওপর দিয়ে আমাদের বেশি চলে, 12 মাস আমরা বড্ড বেশি ডিম খাই। তো যাই হোক, যদি পারে তো আনবে, তারপরে ফুল বেলপাতাও তো আনতে হবে। আর আমি সব বিকেলে বেরোলে ফুল বেলপাতা যদি পারি, কেন বিকেলে বেরোলে ফুল বেলপাতা মিষ্টি সবই নিয়ে আসবো। মাছ পাওয়া যায়, কিন্তু ওর বাবা পছন্দ করবে না, ও নিজে না মাছ কিনলে না ওর হবে না। আর বিকেলে বেরোলে মাছটাও নিয়ে চলে আসতে পারে। এখন দেখেছি মাছ পাওয়া যায় বাজারে। এই যে দেখতে পাচ্ছ লুকটা, এর চেয়ে বেশি হলুদ দিলে পোস্ত স্বাদ নষ্ট হয়ে যায়। আর দেখো ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো চন্দ্রমুখী আলু, এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে চাপা দিয়ে দেবো। পোস্তর জলটা দিলাম, এবার পোস্তটা এর সাথে 6টা শুকনো লাল কাঁচা লঙ্কা বেটেছি। আর বেশি এটা ফোটাবো না, কারণ পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেল। আমি না রান্না করতে করতেই সব বাসন ধুয়ে নিই, জানো তো। এই বাসন ধোয়ার জন্য যেদিন পারি না, ধরো ওইদিকে বেশি ব্যস্ততা, বাসন জমছে পরে না বড্ড কষ্ট হয়। ওই জন্য রান্না করি আর একভাবে হাতের কাছে, এটা এখন সকলের সব ব্যবস্থা। সমানে বাসনগুলো আমি ধুয়ে নিই, আর বাকি থাকলে ওই কড়াইটা, আর ওই টিফিন খাবো, ছেলে ভাত খাবে, এই বিরাট কিছু আর বাকি নেই বাসনের। এই যে এইরকমই রাখবো, কারণ পোস্ত একটু জমে যায় বন্ধুরা। এবার 2টো কাঁচা লঙ্কা দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে বন্ধ করে দেবো। ব্যাস বন্ধ করে দিলাম। এই যে 2টো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে চাপা দিলাম। দেখতে পাচ্ছ, এর যে এই কিছুক্ষণ চাপা থাকলেই দেখবে এটা নর্মাল জায়গায় এসে যাবে, আর ভাত খেতেও একটু অসুবিধা হবে না, আর স্বাদ দুর্দান্ত হয়। সবাই আমরা সব কিছু রান্না শিখে গেছি, আর এখন সব বুড়ি হয়ে গেছি। যারা নতুন তাদের জন্য বলছি, এইভাবে করবে, দেখবে দুর্দান্ত স্বাদ হয়। আর আমরা বীরভূমের মানুষরা না পোস্তর ঝোল খেতে খুব ভালোবাসি, এর সাথে একটু চিংড়ি মাছ দিলে তো তুলনাই হতো না। তো যাই হোক, দেখতে পাচ্ছ, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, আর ওই সর্ষের তেল কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে। হয়ে গেল আমার পোস্ত ফাইনাল লুকও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে নাবিয়ে আর দেখাবার মতন কিছু নেই, কারণ এটাই ফাইনাল। এবার দেখি পায়েসটা কী বলছেন উনি। চিনি দিয়ে করব, সাদা ধবধবে থাকলে ভালো লাগে। একটু চালটা নেড়ে দেখব।
1.5 লিটার দুধ দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার পায়েসও হয়ে গেছে। পায়েস করে একদম পাখার তলায় রেখে দিলাম। তলায় এই যে গামলাটা বসিয়েছি না, ওতে খানিকটা জল দিয়ে দিয়েছি, নাহলে এই যে এগুলো ছিঁড়ে যায়। ওই জন্য বহু জিনিস এই প্লাস্টিকগুলো না, মানে কভারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, তখন বুঝিনি। এই যে এইটা রেখেছি, ওইটাতেও অনেক ছিঁড়ে গেছে। ওই জন্য এখন সতর্ক হয়ে গেছি। তো যাই হোক, চিনি দিয়ে করেছি, তোমাদের বললাম। পায়েস আর যেরম দেখতে হয়, তবে হ্যাঁ ভালোই লাগছে দেখে। ওই যে বললাম, আমরা প্রত্যেকে নিজেদের রান্না ভালো বলি, এইটাই আমাদের জানি না কি সন্তুষ্টি পায়। নিশ্চয়ই কিছু পাই বলেই তো বলি, বলো না? তো এই ডুক হয়েছে, তোমরা দেখে বলবে কেমন লাগছে। এখনও ঘি দিইনি, এবার একটুখানি গাওয়া ঘি ওপরে দিয়ে ওই চাপাটা দিয়ে রেখে দেবো। এখন এই ঠান্ডা হওয়ার জন্য এইটা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি খাবো, জানো তো, এখনও আমার টিফিন খাওয়া হয়নি। আর ঘরের পরিস্থিতি এখনও যাচ্ছে তাই, মানে বিছানায় ছেড়ে গেল, ওকে খেতে টেতে দিলাম, ও বেরিয়ে মানে ও চলে গেল। এইবার কিছুক্ষণের জন্য তো আমি একদম টান টান হয়ে কাজ করব। রান্নাঘরের এই যে রান্নাবান্না হয়ে গেছে, এই পরিস্থিতি। এবার দুটো আমি খাই, কি খাচ্ছি আর দেখালাম না গো, দেখাবার মতন খাবার নয়। এই যে বলেছিল না ফুলকপিটা ভাজবে, দেখো চিল আর পুরো ফাঁকা, কপিটা আবার তুলে রেখে দিলাম। তো নিজের জন্য কি আর অত ভালো লাগে বলো তো? তো যাই হোক, ওই জন্য খাবারটা আর দেখাতে পারলাম না। এতক্ষণে রান্নাবান্না তো শেষ হয়েছে, তোমরা দেখলে যা যা করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর ব্লগটা করতে পেরে না কী যে মানসিক শান্তি পাচ্ছি। বন্ধুরা একটু পাশে থেকো, বুঝলে? আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম আজকে, নিজেকে কীরকম একটা অচেনা লাগছে যে আমি কী করছিলাম। আমাকে বলে যাচ্ছে একজন, মানে আমার নিজের লোকটা, যে শুরু করো শুরু করো শুরু করো, কিন্তু আমি না কিরম কিছুতে এগোতে পারছি না। ক্যামেরা হাতে করছি, আবার ফোনটা হাতে করছি, আবার রেখে দিচ্ছি, দিয়ে অন্য কাজে ভিড়ে যাচ্ছি। এইভাবে না অনেকটা মাস চলে গেল, প্রায় বিগত 1-1.5 বছর এইভাবেই চলে গেল মনে হয়। তো আজকে দেখলাম, জানি না আজকে এই কথা বলছি, তবে আজকে দেখলাম মনের জোর করে বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় মনের জোর দিলেন বাবা, শুরু করে দিলাম। যে ডেলি ব্লগ তো সবাই তো করছে, যা পারবো তাই শেয়ার করব বন্ধুদের মধ্যে। অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারলে না এই বুড়ো বয়সে একটা মানসিক শান্তি পাওয়া যায়। ইয়ং বয়সে ছিলাম ঠিক আছে, কিন্তু তারপরে তো আর সম্ভব হয়নি না সংসারের চাপে। সেই জন্য ভীষণ ইচ্ছা, জানো তো, ভীষণ ইচ্ছা। তোমরা একটু পাশে থেকো, তাহলেই ভালো লাগবে। আর এখন এবার ঘরের ওষুধটা খাবো, খেয়ে 2 মিনিট বসে, পাগুলোও তো ব্যথা করে বলো না, বসে ওই যে তোমাদের বললাম ছাতে হুলুস তুলুস, তারপরে বিছানা সবই পড়ে আছে, কারণ একা মানুষ তো কী করে করব। একদিক করে সারবো, তবে তো আরেক দিক যাবো। তা আগে ঘর দোর সব পরিষ্কার করে নেবো, মানে বিছানা তুলে পুরো গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাঘর করে তারপরে ঘরগুলো মুছবো। শেষে ছাতে অনেক জামা কাপড় মেলা আছে, এখনও তুলতে পারিনি। এবার জামা কাপড় তুলে ছাদটা ঝাঁট দেওয়ার ইচ্ছা আছে, দেখি কী করতে পারি, কারণ এত বেলা হয়ে যায় না, তখন আর ইচ্ছা করে না। তো যাই হোক, এইগুলো ইচ্ছাগুলো দেখা যাক, মনের জোর দিতেই হবে, বুঝলে? না হলে পেরে উঠবো না। আর এই 5টা কারণেই না আমি ভিডিও করতেও পারছিলাম না। মনে হচ্ছে কখন ক্যামেরা অন করবো, এই এত কাজ দৌড়ে করবো, কিন্তু এক জায়গায় থাকা মানে এই জায়গাটার মধ্যে কাজ করলে তখন ক্যামেরাটা অন করে যায়। আমি তো এখান থেকে এক্ষুনি দৌড়াবো ওইদিকে, ওদিক থেকে ওইদিকে। গাছগুলোই জল দিয়ে চলে এলাম, দুধারের গাছগুলোই জল থাকতে, মানে টাইম কলের ট্যাপ ওয়াটারটা থাকতে, যেটা পাবলিকের কল, সব বাড়িতে আসে ট্যাপ ওয়াটার, সেই জলটা থাকতে জল দিয়ে এলাম। আর এই জলটা খুব ঠান্ডা হয়, ট্যাঙ্কের জল তো গরমকালে গরম হয় না, এই জন্য চারিদিকে বাথরুমেও জল ভরা রাখতে হয়, কারণ সব কাজ ছেড়ে তো আবার স্নান করি। আবার ওর বাবাও এসে মুখ টুক ধোই, মাথা ধোই না, গা হাত পা ধোই, তারপরে সন্ধেবেলায় আবার একবার 5টা থেকে 6টা 1 ঘন্টা জল দেয়। ওটাও অনেক সময় ওটা আসে না, কারণ এই কাচাকুচি করলে মেশিনে, তখন মানে পাম্পটা আর একবার চালাতে হয়। মেশিনে বুঝেই প্রচুর জল লাগে, তারপরে এদিকে সব কাজই তো ট্যাঙ্কের জল। ওই জন্য বাইরের জলটা 5টা থেকে 6টা তখন আর আসতে চায় না, পাম্প করে তুলে নিলে। তো আজকেও তাই তুলেছি,
কারণ প্রচুর কাজ করেছি, এদিকে জল অনেক লেগেছে, তুলে রাখলাম। কোন সময় কারেন্ট চলে গেলে আমাদের সোদপুরে ভীষণ কারেন্ট যায় গো, ভীষণ কারেন্ট যায়। আর জলটা না থাকলে দেখবে, জল থাকলে না ভীষণ মানসিক শান্তি থাকে, যে হাতে জলটা আছে। যেরকম গ্যাসটা থাকলে শান্তি থাকে, বেশ কিছু জিনিস না ঠাকুর ঘরে যেরকম গেলে সব কিছু গোছানো থাকলে শান্তি থাকে, তাই না? তেমনি এবার ঘর বাড়ি দেখবে গুছিয়ে গাছিয়ে নিয়ে ওই একদম শেষে স্নান টান করে যখন খেতে বসবো, তখন ওই ঘরে ঢুকলে কি মানসিক শান্তি পাওয়া যায়, আর এলোমেলো থাকলে শান্তি পাওয়া যায় না। ওই জন্য সব কিছু একটু গুছিয়ে করতে গেলে দেরিতে হবে বন্ধুরা, তো কিছু করার নেই। চল, এইভাবেই এত বছর চললো, বাকি জীবন এইভাবেই চলে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার চলে আসবে একটা ছোট্ট ব্লগ নিয়ে। এরকম ছোটো ছোটো ব্লগই আমি প্রথম থেকেই দিতাম। তারপর ওখানে যে তোমাদের বললাম, হঠাৎ সব ছেড়ে গিয়েছিল, বেশ কিছু পারিপার্শ্বিক চাপে পড়ে ছেড়ে গিয়েছিল। মানে কী বলবো বলো তো, তোমরা শুনলে হয়তো অবাক হবে। মানে নোংরামির জন্য বাধ্য হয়ে এই কথা বলে ব্লগ করা, ভিডিও করাগুলো বন্ধ করতে হয়েছিল। এগুলো বলতেও আমার বিরক্ত লাগে, কারণ আমরা তো এই কালচারে বড় হইনি। বড্ড ঘেন্না করে আমার এইসব বিষয় নিয়ে কালচার করতে। তো যাই হোক, কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে আমাকে ছাড়তে হয়েছিল। তো এখন আবার শুরু করেছি, মনের জোর দিয়ে আবার শুরু করেছি। আছে, চাপ আছে, কিন্তু ডোন্ট কেয়ার। ও নিয়ে থাকলে তো আমার এগোনো যাবে না ভাই। এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিয়ে, এক চোখ দিয়ে দেখে আর এক চোখ বন্ধ করে নিই, ব্যাস মিটে গেলে যাবে না। তো সবাই পাশে থেকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আস্তে 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 আবার শুরু করি, নিশ্চয়ই ভালো লাগবে। আর লাইভগুলো করবো, ভালো লাগবে। আর আমার আর একটা চ্যানেল তো তোমরা জানোই, ওইখানে আমি পরিচিতি বেশি, কেওড়া পুষ্পিতা কন্ট্রোভার্সি চ্যানেল। একটু পারলে ওটাও ভিজিট করো, আর এটাতেও ভিজিট করো, পাশে থেকো। তাহলে আজকের মতন আসলাম, টাটা।